আমি ডাকছি মাকে। না মেঘ, ডাকিস না, আগে আমাকে কথা বলতে দে। মানে কি হয়েছে? মা কোথায়? তোর মায়ের শরীরটা ভালো নেই রোদ। আমি তোমার ফোন পেয়ে বুঝেছি মার কিছু একটা হয়েছে। মা শরীর খারাপ তো। শোন শোন, দাঁড়া, কোথায় ছুটছিস সেভাবে? মানে মা শরীর খারাপ তাই মার কাছে যাচ্ছি। তাতে কি তোর আদৌ কিছু যায় আসে ভাই? যায় আসে মানে? মার তো শরীর খারাপ হয়েছে, তুই এইভাবে কেন কথা বলছিস? বাবা কি বলছে? তোর মাকে এইভাবে ঠকালি কেন রোদ্দুর? তুই আর ময়না শর্ত সাপেক্ষে বিয়ে করেছিস। কি হলো, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। কে বলেছে কথাটা? ময়না? ওকে অমনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি তো? মা আলমারি গোছাতে গিয়ে কাগজটা পেয়েছে। মার কাছে ডুপ্লিকেট চাবি থাকে ভাই, জানিস না? কি দরকার ছিল রে সব? কি দরকার ছিল? বাবা কি করবো বলো তো? হুট করে একটা মেয়েকে এইভাবে বিয়ে করে নেওয়া তো আমার পক্ষে সম্ভব ছিল না। তার মধ্যে মা যেভাবে জেদ করছিল, বাড়ি ছেড়ে চলে যাবে বলছিল, আমি কি করবো বলো? আমি কি করতাম? সরি বাবা, কিন্তু এটা সরির ব্যাপার নয় রোদ্দুর, এটা ভুল। ভুল কাজ করেছিস তুই, মাকে আটকাবার জন্য ভুল কাজ করেছিস। সেদিন তো আটকেছিলি, আজ কি করবি? সেদিন যদি তুই তো নিজের জায়গায় স্থির থাকতিস তাহলে কি হতো? তোর মা বাড়ি ছেড়ে চলে যেত যেত আমরা তাকে বোঝাতাম, কোনোভাবে বুঝিয়ে ফেরত নিয়ে আসতাম। কিন্তু আজ তাকে কি বোঝাবো বলতো? আমি কি বোঝাবো? মা তোকে কতটা ভালোবাসে, তোর উপর কতটা মার ভরসা, কতটা নির্ভরতা, সেটা তুই জানিস না? ওকেই বা কাঠগড়ায় দাঁড় করিয়ে কি লাভ বল দেখি মেঘ? দোষ ও করলো, কাঠগড়ায় কে দাঁড়াবে? আমি? তোর একবারও মনে হলো না ভাই যে এই সত্যিটা, এত বড় সত্যিটা বেশি দিন চাপা থাকবে না, একটা না একটা দিন বেরিয়েই আসবে? তখন মার কি অবস্থা হবে, তখন মা কি করবে, একবারও ভাবলি না তুই? আচ্ছা বেশ, চল ধরে নে তর্কের খাতিরে মা আজকে কাগজটা পায়নি। ময়না নিজের পায়ে দাঁড়াতে ক বছর লাগবে রে? 5 বছর, 7 বছর? তারপর তারপর তো বিয়েটা ভেঙে দিয়ে চলে যাবে। তখন কি মা জানতে পারবে না? তখন মায়ের মনে কি অবস্থা হবে ভেবে দেখেছিস একবারও? সরি দিদি ভাই। হিরে রোদ্দুর, কি বুঝছিস বাবা? কিছু বল, চিন্তা হচ্ছে যে বড়, বল না। মেজকাম্মা একটু থামো না প্লিজ, একটু ভাইকে দেখতে দাও। আরে কি বুঝলি? মায়ের প্রেশারটা একটু একটু হাই আছে। একটু না অনেকটা, তুই ঠিক করে বল এক্স্যাক্টলি কতটা প্রেশার, সেটা বলছিস না কেন? 145/100। এটা কি তুই একটু বলছিস রোদ্দুর? হ্যাঁ, একটু হাই এটা? এ তো অনেক প্রেশার রে। আর হবে না বা কেন বল দেখি? সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, শুধু খালি টেনশন। তোর কি হবে, ময়নার কি হবে? আহারে, এত দুশ্চিন্তা করলে কি প্রেশার কমে কখনো? প্রেশার তো বেড়েই যায়, বেড়েই যায়। ইস, তুমি এখন যে কথাগুলো বলছো তাতে কি মায়ের প্রেশারটা কমবে? নিশ্চয়ই কমবে না। না, তা তা তো কমবে না। দেখো এখন মায়ের ট্রিটমেন্টটা খুব দরকার। হ্যাঁ, স্পেশালি মায়ের এখন ঘুমটা বেশি করে দরকার। হ্যাঁ এটা দরকার। আর ঘুমানোর হইলে ঘরে এত লোকজন থাকলে কিন্তু হইব না। ও, এই কথাটা তুই আমাকে বললি তাই তো? কি হচ্ছে নাকি? আচ্ছা অহন কিন্তু বড় মা ঘুমাইব না, বড় মা কিন্তু অহন খাইবো। আচ্ছা আমি একটু আসছি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস এখন? বলে যা কোথায় যাচ্ছিস। আর একটু বল কোনো টেনশনের বিষয় আছে কিনা, মার এক্স্যাক্টলি কি কন্ডিশন? আমি তো আছি মার জন্য, চিন্তা কেন করছিস? সত্যি কি তুই আমার জন্য আছিস? হ্যাঁ রোদ, আমিও তাকে তাই ভাববো। আজ থেকে আর ভাববো না।
মা মা তুমি একটু কথা কম বলো, আর মাথা থেকে এই সমস্ত বাজে চিন্তাগুলো দূরে রাখো। তোমার একটু ঘুমের প্রয়োজন। হ্যাঁ, আমি আসছি। বাজে চিন্তা, মা আরে তুমি উঠছো কেন? বাজে শুনলে না কি বললো? বাজে চিন্তা করছি আমি বাজে চিন্তা করছি। ডাক্তারবাবু আপনি চুপ করেন না ডাক্তারবাবু। বড় মার প্রেশারটা যে বাড়ছে হেডা লাগা কি করেন সেটা করেন। বড় মা তুমি খাইয়া লও, আর কথা তো প্রেশার কমবো না। ওষুধ কি আনা সেটা আনেন। আমি সেই ওষুধটা নিজের ঘরে আনতে যাচ্ছি। মা এখন থেকে এসব কথা ভাবছো কেন? সময় অনেক কিছু বদলে দেয়, আর সময় তো এখনো অনেক বাকি। ময়নাকে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর তো যাবে। অনেক সময় ততদিনেও যদি ওদের সম্পর্ক ঠিক না হয়, তাহলে সেটা আমাদের কপাল বলে ধরে দিতে হবে। না, কপাল টপাল আমি বুঝি না। কপালের দোহাই দিয়ে আমি ওর অত কষ্ট মেনে নিতে পারবো না কিছুতে। হবে, কিচ্ছু হবে না। শোনো, আমি আজ যা দেখেছি না, তাতে আমার মনে হয় না ওই রকম কোনো সিদ্ধান্ত ওরা কোনোদিন নেবে। সময় দাও, দেখবে ওই কাগজটার কোনো মূল্য থাকবে না। এমন একটা দিন আসবে। তোমার এই কথাটা যেন সত্যি হয় গো। তোমার মুখের কথাটা যেন একেবারে মিলে যায়।